যারা এখনো বাড়িতে কাজে কর্মে ব্যস্ত, আল্লাহ যাতে তাদের আমল নামায় কাজ কর্মে ব্যস্ত আছে এটাই লিখে রাখেন। সকলে বলি আমিন। কারণ তারা তো আল্লাহকে দেখাচ্ছে, আল্লাহও কাজে এত ব্যস্ত, কাম শেষ হয় না। ঠিক আছে না? কাজ শেষ হয় না। কিন্তু এই লোকটা সকাল থেকে 8টা বাজে দোকানে বসে, মাশাল্লাহ 11টা পর্যন্ত দোকানে বসে বসে পান চাবাবে, 2-4টে সিগারেট টানবে, চা খাবে, দোকানে বসে আড্ডা দিবে, আর মসজিদে আসার সময় বলতেছে আল্লাহ দেখছেন নি কত রাজার কাম শেষ করতে পারি না। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। সকলে বলি আমিন। জুমার দিন প্রতিটি মুমিন, জুমার দিন কি আমরা মনে করি জুমার দিন ছুটির দিন, একটু ভালো করে বিশ্রাম নেব, গোড়াগড়ি করব, আসবো আর কি, এটা না। কিন্তু ইসলাম বলতেছে জুমার দিন হচ্ছে মুসলমান ফজরের পর থেকে জুমার প্রস্তুতি নেবে। কিসের প্রস্তুতি নেবে? কারণ এই সময় আল্লাহ তাআলা মহা পুরস্কার দিবেন। কি পুরস্কার দিবেন? মহা পুরস্কার দিবেন। আরে ভাই, আপনি কয়দিন ভোর রাত্রে জেগে জেগে তাহাজ্জুদ আদায় করতে পারছেন, আল্লাহকে বলতে পারছেন? বলতে পারেন নাই তো। কিন্তু আল্লাহ নবী বলেছেন জুমার দিন এমন একটি মুহূর্ত রয়েছে যেই মুহূর্তে দোয়া কবুল করলে এই দোয়া ফেরত দেওয়া হয় না। আজানের পর থেকে ওলামায়ে কেরাম কেউ বলেছেন আজানের পর থেকে ইমাম খুতবা নিয়ে দাঁড়ানো পর্যন্ত এই সময়টা দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। কিন্তু আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থা এমন, অধিকাংশ মুসল্লি আসেই যখন ইমামের খুতবা শেষ হয়, মাইকের আওয়াজ বন্ধ হয়েছে, এইবারে পাঞ্জাবি শার্ট গেঞ্জি একটা কাঁধে করে দৌড় দেয়। ঠিক আছে না? হায় হায়, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। সকলে বলি আমিন। আমরা গত জুমা থেকে মাদক দ্রব্য সম্পর্কে আলোচনা করতেছিলাম। মাদক কেন, মাদকের এত সয়লাভ করতেছে, আমরা এই বিষয়ে আলোচনা করতেছিলাম। দিন দিন মাদক সেবনকারী, মাদক কারবারি, মাদক ব্যবসা, মাদক সেবন, এরপর নেশাকারীর সংখ্যা বাড়তেছে না? আমরা এই ব্যাপারে আলোচনা করেছিলাম কেন দিন দিন এইভাবে বাড়তেছে। আজকে আমরা এই ব্যাপারে কিছু আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। গত জুমায় কিছু বলেছিলাম, আজকে সেখান থেকে শুরু করব। গত জুমায় বলেছিলাম অনেকগুলি বিষয় বলেছিলাম, তার মধ্যে সর্বশেষ বলেছিলাম শিক্ষা ব্যবস্থা ধ্বংসের ফলে জাতি ধ্বংস হচ্ছে, আর এই শিক্ষায় আমাদেরকে জিনা, ব্যভিচার, মাদকাসক্ত হওয়ার শিক্ষা দিচ্ছে। শিক্ষা ব্যবস্থা ধ্বংসের সাথে সাথে আমাদের সমাজ ব্যবস্থাও আজকে ভেঙে পড়েছে। কোথাও একটা সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা, ঐক্যবদ্ধ সমাজ ব্যবস্থা এখন আর দেখা যায় না। একটা আনুগত্যশীল সমাজ ব্যবস্থা, একজন সমাজপতি সর্দার একটা কথা বলেছে আমি মেনে নেব, এই আনুগত্যশীল সমাজ ব্যবস্থা নাই, যার ফলে আজকে এখন আর শান্তিময় সমাজও নাই। কোন সমাজে শান্তি আছে বলতে পারবেন? কেউ পারবেন না। এখন আর শান্তি দেখা যায় না, কারণ সমাজপতিরা পূর্বের ন্যায় সেই ধাপটে বিচার করতে পারে না, বিচার ব্যবস্থায় তারা সক্ষম হচ্ছে না। সমাজপতিদের পূর্বের ন্যায় সেই ধাপটে বিচার দেখা যায় না। কোথাও রাজনৈতিক চাপে পড়ে সমাজপতিরা ন্যায় বিচার, সঠিক বিচার করতে পারে না। রাজনৈতিক চাপে পড়ে সমাজ ব্যবস্থা অচল হয়ে আছে। আবার কোথাও কোথাও সমাজপতিরাই সুদ, ঘুষ, জিনা, মদ, ব্যভিচারে জড়িত। রক্ষকই বক্ষক বিচার করবে কে? রক্ষকই বক্ষক বিচার করবে কে? ফলে মাদক কারবারি, মাদক সেবীদেরকে সমাজপতিরাই ছেড়ে দিচ্ছে, সমাজপতিরাই ছেড়ে দিচ্ছে। অথচ এই সমাজপতিদেরকে, এই সমাজের নেতাদেরকে সমাজ পরিচালনার দায়িত্ব কে দিয়েছে? আপনি কি বোঝেন না? সমাজপতিদের উদ্দেশ্যে বলি, আপনি কি বোঝেন না? আপনার মতো কত লোক তো এই সমাজে বসবাস করে, আল্লাহ বাকিদেরকে দেয় নাই কেন? আপনার চাইতেও ব্রেনিয়ান লোক, মেধাবী লোকও তো এই সমাজে বসবাস করে, আপনার হাতেই কেন নেতৃত্ব দিয়েছে? আল্লাহ আপনাকে পছন্দ করেছেন, তুমি দায়িত্ব পালন করো, এই জন্য আপনাকে দিয়েছেন। আর এই দায়িত্বের ব্যাপারেও আল্লাহ কিয়ামতের দিন কঠোরভাবে জিজ্ঞাসা করবে। রাসূলুল্লাহর হাদিস দেখে, সহিহ বুখারীর হাদিস,
আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা সাবধান, কুল্লুকুম রাঈন, তোমরা সকলেই দায়িত্বশীল, তোমরা সকলেই কি দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের সকলকেই সকলের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কিয়ামতের দিন আপনি পিতা, আপনার স্ত্রীর সন্তানের দায়িত্ব আপনার উপর, আপনি মা, আপনার পরিবার, স্বামীর ঘর, আপনার সন্তানের দায়িত্ব আপনার উপরে, আপনি সমাজের নেতা, সমাজের প্রতিটি ব্যক্তি সম্পর্কে দায়িত্ব আপনার উপরে বর্তাবে। আপনি এলাকার মেম্বার, আপনার অধীনস্থ যদি 2000 লোক থাকে, এই 2000 লোকের দায়িত্বশীল আপনি। এই 2000 লোকের একজন মানুষ যদি ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। আপনি এমপি, আপনি প্রেসিডেন্ট, আপনি মন্ত্রী, আপনার অধীনস্থ প্রত্যেকের উপরে আপনি হচ্ছেন রাখাল। কুল্লুকুম রাঈন, রাঈন মানে হচ্ছে রাখাল। রাখাল কেন বলা হয়েছে? কারণ রাখালের দায়িত্ব খুবই কঠোর। একটা আইলের উপরে আপনি একটা ছাগল চড়াচ্ছেন, একটা গরু চড়াচ্ছেন, দুই পাশেই ধানের জমি আছে। কিসের জমি আছে? এই পাশেও ধানের জমি, এই পাশেও ধানের জমি। তাহলে আপনাকে এই গরু ছাগলের রশি এমনভাবে, লাগাম এমনভাবে নিয়ন্ত্রণ করতে হবে যেন এই শুধু আইলের গাছটাই খাবে, পার্শ্ববর্তী ধানে ফসলে মুখ দিবে না। কতটুকুন দায়িত্ব নিলে আপনি এভাবে সচেতন থাকবেন, এই জন্য বলেছেন রাঈন, তোমরা সকলে দায়িত্বশীল। সমাজপতিরা আপনারা দায়িত্বশীল, কি জবাব দিবেন আল্লাহর কাছে? অপর হাদিসে রয়েছে হযরত মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, তিনি বলেন, যার প্রতি আল্লাহ কোনো দায়িত্ব অর্পণ করেন অতঃপর সে সুষ্ঠুভাবে পালন করে না, সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। জান্নাতে যাওয়া তো দূরের কথা, সুঘ্রাণও পাবে না। অথচ 70,000 মাইল দূর থেকে বা 70,000 বছর দূরত্ব থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। আল্লাহু আকবার। সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। আপনি দায়িত্বশীল, আপনাকে আপনার দায়িত্ব যথাযথ আদায় করতে হবে। প্রত্যেকে দায়িত্বশীল। হুজুর আমি কি দায়িত্বশীল? হ্যাঁ, আপনি দায়িত্বশীল। আপনি একজন ড্রাইভার, গাড়ি চালান, অটো চালান, আপনার অধীনস্থ, আপনার পিছনে যদি 4 জন যাত্রী থাকে, এই 4 জন যাত্রীর জিম্মাদার, দায়িত্বশীল আপনি। আপনি ভুলভাল গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করবেন, আর আল্লাহকে আপনাকে পাকড়াও করবে না? অবশ্যই করবে, অবশ্যই করবে। আপনি দায়িত্বশীল ছিলেন। সমাজপতি যারা সমাজ পরিচালনা করেন, আপনারা কি সতর্ক হবেন? সমাজপতি যারা মাদক কারবারে, মাদক সেবীদেরকে ছাড় দিচ্ছেন, মাদক নিয়ন্ত্রণের চেষ্টা করতেছেন না, আল্লাহর কাছে সেদিন কি জবাব দিবেন? কি জবাব দিবেন? আপনি বোঝেন না কেন? আপনার চাইতেও ব্রিলিয়ান্ট, মেধাবী লোক এই সমাজে বসবাস করে, আপনাকেই কেন দায়িত্ব দেওয়া হলো? আল্লাহ আপনাকে বেছে নিয়েছেন, দায়িত্ব পালন করেননি, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এরপরে এই মাদকদ্রব্য, মাদক সেবনকারী বাড়ার কারণ হচ্ছে রাজনৈতিক অরাজকতা। দেশে যখন রাজনৈতিক অশান্তি, অরাজকতা বেড়ে যায়, রাজনীতি যখন নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে, এই নিয়ন্ত্রণহীন রাজনীতির কারণে মাদক দ্রব্যের সংখ্যা বেড়ে যায়। কেন বেড়ে যায়? আর গণতান্ত্রিক রাষ্ট্র হইলে তো এই সমস্যাগুলো আরও বেশি। কেন জানেন? এই গণতান্ত্রিক রাষ্ট্রে একাধিক দল থাকে, সব দলই চায় এই মাদক কারবারে, মাদক সেবী তাদেরকে দিয়ে কিছু কাজ করাইতে। বোঝেন নাই? তাদেরকে দিয়ে কাজ করায়। কারণ এই গণতান্ত্রিক দলের নেতারা সোজাসুজি কোনো কাজ করবে না, সরাসরি কোনো কাজ করবে না। এই সমস্ত যারা চাঁদাবাজি করবে, ডাকাতি করবে, এরপরে আপনার মাদক সেবন করবে, এদেরকে দিয়ে যাবতীয় পাপকর্ম করাবে। এই জন্য রাজনৈতিক দলগুলিও এই মাদক সেবীদেরকে ছত্রছায়া দিচ্ছে, আশ্রয় দিচ্ছে। কারণ তাদেরকে সুযোগে তারাই আবার স্বার্থে কাজে লাগায়। কথা কি বুঝে আসছে? তারাই এদেরকে ব্যবহার করে। ফলে আইন প্রয়োগকারী সংস্থা আইনের সঠিক প্রয়োগ করতে পারে না। আসামি গ্রেফতার করতে আসলে বড় নেতা, হ্যাঁ না না, এটা আমার দলীয় লোক। কথা বোঝেন নাই? দলীয় লোক। আপনারা কি কষ্ট পান আমার কথায়? আমি কষ্ট পাওয়ার জন্য বলি নাই, কষ্ট পাওয়ার জন্য বলি না আপনাদেরকে, সত্য যেটা সেটাই বলেছি। এরপরে অর্থনৈতিক ভারসাম্যহীনতা। বাংলাদেশ সহ উন্নয়নশীল এবং অনুন্নত দেশসমূহে অতিমাত্রায় দুর্নীতির কারণে অর্থনৈতিকভাবে ব্যাপক বৈষম্য তৈরি হয়েছে, ব্যবধান তৈরি হয়েছে না? যার ফলে হয় কি, দুর্নীতি করে কেউ ধনী থেকে আরো ধনী হয়ে যাচ্ছে।
ধনী থেকে আরও ধনী হয়ে যাচ্ছে, আর গরিবরা আরও গরিব হচ্ছে। আবার বর্তমান অর্থনীতি হচ্ছে সুদভিত্তিক। কি ভিত্তিক? সুদকেন্দ্রিক না? বাংলাদেশের রাষ্ট্রীয় অর্থনীতি কি কেন্দ্রিক? সুদ কেন্দ্রিক। যার ফলে ধনীরা এই সুদের অতিরিক্ত অর্থ হাতে আসতেছে না, অলস টাকা, সুদের ঘুষের অলস টাকা হাতে আসতেছে। যার ফলে এই অলস টাকা দিয়ে তারা কোথায় ব্যয় করবে? তখন তাদের হাতে দুইটা অপশন থাকে, নারী আর মদ। নারী আর মদ। যারা দুর্নীতি করে অর্থ উপার্জন করছে অধিকাংশই দেখেন, অধিকাংশই 90%-এরও বেশি, আমার মনে হয় 99% হবে নারী আর মাদকের সাথে জড়িত। অনৈতিকভাবে অর্থ হাতে আসার কারণে তারা মাদক সেবন করতেছে, আর গরিবরা সেবন করতেছে দুর্দশায় পড়ে তার সঠিক অর্থ হাতে না আসার কারণে এই দিক থেকে অভাব, ওই দিক থেকে টান, এই দিক থেকে চিৎকার, এইগুলি সহ্য করতে না পেরে গরিবরাও এবারে মাদকের দিকে যাচ্ছে। বড় লোক খায় দামি দামি মদ, এক একটা মদের বোতলের দাম 10,000, 5,000, 1 লক্ষ টাকা, আর গরিবে খায় গাঁজার ফোটলা। কথা বোঝেন নাই? গরিবি খাচ্ছে কি? গাঁজার ফোটলা, যেটা সস্তা দামে ওইটা খায়, কিন্তু উভয়টাই নেশা, উভয়টাই কি? নেশা। অথচ এই লোকগুলি কিভাবে অর্থ উপার্জন করতেছে সেটা চিন্তাও করে না। মাদকের ব্যবসা করে ঘুষের উপরে, সুদের উপরে অর্থ উপার্জন করতেছে। আল্লাহ তো পাকড়াও করবে, তারা ভুলে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেছেন, একটা সময় আসবে এমন। হাদিস দেখেন, সহিহ বুখারীর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের সামনে এমন একটি যুগ আসবে, এমন একটি সময় আসবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু, মানুষ অর্থ উপার্জন করবে কিন্তু চিন্তা করবে না আমিনাল হালালি আমিনাল হারাম, এই অর্থ হালাল নাকি হারাম এটা মানুষ চিন্তাও করবে না। এখন বর্তমানে হচ্ছে না? আসলে আমি আপনি যে অর্থ উপার্জন করতেছি, কোন উৎস থেকে কিভাবে অর্থ উপার্জন করতেছি চিন্তাও করতেছি না, কষ্ট করতে রাজি নাই। টাকা কিছু হয়েছে সুদের উপর লাগাই দিছি, ব্যাংকে লাগাই দিছি, অলস অর্থের চিন্তা করতেছি। হায় হায়, দেখেন এই হারাম অর্থের খাওয়াই যে সন্তান জন্ম দিচ্ছি, যে সন্তানকে বড় করতেছি, এটা আমরা যেটা বলি হারামজাদা, এটা হারামজাদাই হয়। রাগ করে নাকি আমার কথায়? কেন? দেখেন, ইমাম বুখারীর পিতা ইসমাইল, তিনি মুমূর্ষু অবস্থায় যখন মৃত্যুবরণ করবেন, তিনিও বুখারার বিখ্যাত আলেম ছিলেন। ওনার কয়েকজন ছাত্র ওনাকে যাই বলতেছে, ওস্তাদ জি, আপনার তো শারীরিক যে অবস্থা, আপনি যে কোনো সময় হয়তো আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন, তো আপনি আমাদেরকে কিছু ওসিয়ত করে যান, আমাদেরকে কিছু নসিহা করে যান, আমরা এই আপনার নসিহাগুলি মনে রাখবো। তো তিনি অনেকগুলি কথা বললেন, নসিহা করলেন। নসিহার এক পর্যায়ে বললেন, তোমরা হারাম থেকে বিরত থাকবে, কারণ হারাম যদি তোমরা একবার হারামে জড়াই যাও, সেখান থেকে আর বের হতে পারবে না, তোমাদের কয়েক প্রজন্ম এই হারামের অভিশাপ বয়ে বেড়াবে। এরপরে তিনি বলেন, আমি আমার জীবনে যত সম্পদ, ইমাম বুখারীর পিতা বলতেছেন, কথাটা ভালো করে খেয়াল করেন, আমি আমার জীবনে যত সম্পদ উপার্জন করেছি, এই সম্পদের ভিতরে হারাম তো দূরের কথা, সন্দেহ মনে হয়েছে এমন সম্পদও নেই। সন্দেহ লেগেছে এটা হালাল নাকি হারাম, এমন অর্থ আমি নেই নাই। তো এই বেটার ঘরে ইমাম বুখারী হইতো না, আমাদের মতো লম্বা হইব? কথা কি বুঝে আসে নাই? বাপকা বেটা সিপাহী কা গোড়া, বাফকা বেটা সিপাহীকে গোড়া, এটা আল্লাহ তো নির্ধারণ করে দিয়েছেন। বর্তমান রাষ্ট্রের অবস্থা দেখেন, শাসক বলেন, প্রশাসক বলেন, দেশের নেতা নেত্রী বলেন, সবাই অর্থ আত্মসাতে ব্যস্ত। এমনকি কায়দা করে রাষ্ট্রকে ব্যবহার করে, বিচার ব্যবস্থাকে ব্যবহার করে দুর্নীতি করতেছে ঘুষের মাধ্যমে মানুষের সম্পদ। যে বড় বড় নেতারা আপনার সামনে লেকচার দিচ্ছে, আমরা এই করব, আপনাদের পাশে আছি, এটা সেটা, এই নেতারাই আপনার পকেট কাটতেছে। এই মসজিদে বসে কেউ যদি আপনার পকেট কাটে, দরা খাইলে তারা কি করবেন? মুসল্লিরা সবাই মিলে কি করব? আগে গণদোলাই না? যদিও এভাবে গণদোলাই দেওয়া ইসলামে নিষিদ্ধ, বলছে বিচার করবে। আমাদের দেশের মানুষ আবেগে ফুটে আগে গণদোলাই দিয়ে ফেলে। এখন এই আপনার সামনে স্টেজে দাঁড়ায় যেই নেতা আঙ্গুল তুলে ধরে বক্তব্য দিচ্ছে, এই বেটা আপনার পকেটের শত শত কোটি টাকা, আপনি যে শত শত টাকা, হাজার হাজার লক্ষ টাকা জীবনে ব্যাট দিয়েছেন, ট্যাক্স দিয়েছেন, এই ট্যাক্সের টাকা আত্মসাৎ করে দুর্নীতি করে আপনাকে উপদেশ দিচ্ছে। হায় হায়,
কি হবে? আল্লাহ তাআলা বলতেছেন সূরা বাকারা আয়াত নং 188, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম, তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভক্ষণ করো না এবং জনগণের সম্পদের কিছু অংশ জেনে শুনে লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে আরো শত শত পাপকে ডেকে আনে না। এর কারণটা কি জানেন? এই দুর্নীতির সুদ ঘুষের অর্থ যখন কারো হাতে আসে, এই টাকাগুলো হালাল না হারাম? হারাম না? তো হারাম টাকা কি হালাল কাজে ব্যয় হবে? এটা ওই লাইনে তো খরচ হবে। আপনার হাতে যখন এই অলস টাকা চলে আসবে, তখন আপনি নিজের মস্তিষ্ক হারাই ফেলবেন। আর যেই বেড়া সুদ খায়, ঘুষ খায়, এই বেড়া যেই কোনো অপরাধে লিপ্ত হতে পারে। এটা আমার কথা নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। শুধু একটা হাদিস থেকে বলে আপনাদেরকে বোঝাচ্ছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা সাবউনা হুবান, সুদের 70টি পাপ রয়েছে। সুদের পাপের সংখ্যা, পাপের স্তর কতটি? 70টি পাপ রয়েছে। এরপর আল্লাহর নবী বলেন, আইয়াসরাহা আইয়ান কাহার রজল উম্মাহু, এর মধ্যে এই 70টির মধ্যে 70 নাম্বার পাপ। কত নাম্বার পাপ? 70 নাম্বার পাপ হচ্ছে আপন মায়ের সাথে জিনা করা। যেই বেটা আপন মায়ের সাথে জিনা করতে পারে, সে পৃথিবীর এমন কোন পাপ আছে করবে না, সে সব করবে। শুকুর যেমন করে সব খায়, পায়খানা খায়, পোষা খায়, গলা খায়, সব খায়, প্রস্রাব খায়, তেমনি করে এই সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ সব করতে পারে। কারণ সে যেই বেটা ঘুষ খাইতে পারে, যেই বেটা সুদ খাইতে পারে, সে সবই করতে পারবে না? এটা আমার কথা বলেন। 70টা পাপ, তার সর্বনিম্ন পাপ হচ্ছে আপন মায়ের সাথে জিনা করা। এইবার উপরের পাপটি কোথায় বলেন তো? উপরের পাপগুলো কোথায়? হায় হায়, এই অলস অর্থ পাওয়ার কারণেই ব্যাপারটা আমাদের এমন হয়ে যাচ্ছে। এখন যেই লোক আপন মাকে বিয়ে করতে পারে, যে লোক আপন মায়ের সাথে জিনা করতে পারে, সে যে কোনো অপরাধে লিপ্ত হতে পারে। দুর্নীতি, সুদ, ঘুষের শ্রমহীন অলস অর্থ যখন মানুষের হাতে আসে, তখন একদল এসব অর্থ সকল অপকর্মে ব্যয় করে। আর তাদের অনুসরণে মধ্যবিত্ত, নিম্নবিত্তরাও তাদের মতো অনুসরণ করার চেষ্টা করতে গিয়ে তারাও গাঁজার ফোঁটলা হাতে নেই। তারাও কিসের ফোঁটলা হাতে নেই? গাঁজার ফোঁটলা হাতে নেই। দেখেন, মাদক এমনভাবে সয়লাভ ঘটেছে। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ কি নাম বলেন তো? কি নাম বলেন তো? বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ শিক্ষালয়ের নাম কি জানেন না আপনারা? হায় হায়, একজন বলল, আর তোকে বলে না কি ঢাকা বিশ্ববিদ্যালয় না, ঢাকা ইউনিভার্সিটি। এই ঢাকা ইউনিভার্সিটির ভিতরে পর্যন্ত ভবঘুরের নাম দিয়ে মাদক সেবীদেরকে, মাদক কারবারিদেরকে প্রবেশ করাইছি। এখন তো দেখতেছেন না, মিডিয়াতে ঘুরে খুঁজে ধরতেছে। কালকে একটা দেখলাম মহিলা পাগলের বেশ ধরে আছে, তার বুকের ভিতর থেকে 4 ফোঁটলা বাইর করছে। মিডিয়ারা সহকারে দাঁড়ায় রয়েছে। বলেন, সর্বোচ্চ বিদ্যাপীঠের ভিতরে যদি মাদকদ্রব্য ঢুকাতে পারে, তাহলে কোথায় মাদকদ্রব্য ঢুকানো হয় নাই আমাকে বুঝান। আবার এই যে জাকাত আদায় না করার কারণে সম্পদশালীদের হাতে অতিরিক্ত অর্থ রয়ে গেল, আর এই অতিরিক্ত অর্থ এটা হারাম। কি হয়ে গেল? এটা হারাম না? আপনার উপরে জাকাত ফরজ হয়েছে, জাকাত দিয়ে আদায় করেন নাই, এই আদায় না করা সম্পদ কি হয়ে গেছে? কি কথা বলতে কষ্ট হয় নাকি? হারাম হয়ে গেছে না? এই হারাম অর্থ যে কোনো ফতে ব্যয় হয়, এটাই তো সিস্টেম। এইভাবে ভারসাম্যহীন অর্থনীতি আমাদের যুবক তরুণদেরকে মাদকের দিকে ঠেলে দিচ্ছে। এরপরে মাদকদ্রব্য সয়লাভ করার বড় একটা কারণ হচ্ছে বর্তমান সময়ের নাটক, সিনেমা, মিডিয়ার কুপ্রভাব। বর্তমান সময়ে বাংলাদেশ সহ সমগ্র পৃথিবীর মিডিয়া অঘোষিতভাবেই মাদককে, মদ খাওয়াকে প্রমোট করতেছে, উৎসাহিত করতেছে। কিভাবে? বিশেষত আপনারা দেখবেন কোনো নাটক সিনেমায়, নাটক সিনেমায় মদ খাওয়াটাকে একটা সাধারণ বিষয় হিসেবে উত্থাপন করছে। কিভাবে? নাটক সিনেমায় নায়ক কষ্ট পাইছে,
কি পাইছে? কষ্ট পাইছে, এই জন্য সে মদ খায়। তো আমাদের যুবকরা আমার নায়ক মদ খায়, তো আমিও তো নায়ক। তারা প্রত্যেক মানুষ নিজের মনে মনে নায়ক মনে করে, আমিও মনে করি। কথা বলেন না? সবাই কিন্তু মনে মনে নিজের কি মনে করে? হিরো মনে করে। কেউ নিজের ভিলেন মনে করে না। যাতে সন্ত্রাসী, যে সন্ত্রাসী হেও নিজের হিরো মনে করে। তো এ মনে করে নায়ক মানেই তো একটু মদদ খাইতে হয়, স্বাভাবিক করে তুলছে। এখন তরুণ যুবকদের মাথার ভিতরে এটা প্রবেশ করাইছে যে নায়ক মানে একটু কষ্ট মষ্ট ফাইলে, প্রেমের শেখা খাইলে, পরিবারে অশান্তি তৈরি হলে একটু মদ খাই রাস্তাঘাটে একটু মাতলামি করাই যায়। কথা বলেন না? সিনেমা থেকে এগুলো দেখানো হয় না? দেখানো হচ্ছে না এগুলা? এই মিডিয়ার কুপ্রভাবে মাদক দ্রব্য আমাদের সন্তানদের ভিতরে ছড়াই পড়তেছে। আবার এই নাটক সিনেমায় দেখবেন, এই ধনী লোক যাদেরকে দেখায় নাটক সিনেমায়, ধনী লোক এদের দেখবেন বিভিন্ন অনুষ্ঠানে, এদের বিভিন্ন অনুষ্ঠানে বিবাহে আনন্দ ফুর্তি, সেখানে মাদক পরিবেশন করা হইতেছে। ডিসি সাহেবকে সেবন করা হয়, এসপি সাহেবকে, মন্ত্রী সাহেবকে মদ সেবন করা হচ্ছে, আপ্যায়ন করা হচ্ছে। বুঝি না, রাষ্ট্রের মনে হয় মাথা বলতে কিচ্ছু নেই। রাষ্ট্রের মাথা বলতে মনে হয় কিচ্ছু নাই। মিডিয়াতে দেখানো হয় কি ডিসি সাহেব, এসপি সাহেবকে মদের বোতল, মদ পরিবেশন করা হচ্ছে। এইগুলোর মিডিয়াতে এগুলো কোনো প্রতিকার নাই। হায় হায়। আর এইগুলো দেখে দেখে তরুণ যুবকদের মাথার ভিতরে ঢুকছে, এটা একটা সাধারণ বিষয়। আর আমাদের যুবক তরুণরা এসব দেখে দেখে নিজের জীবনটাকে সিনেমার মতো মনে করে। কিসের মতো মনে করে? আপনারা দেখেন না, নায়ক কোনটা কেমনে চুল কাটছে, ওই কাটিনে চুল কাটে। নায়িকা কোনটা কোন ড্রেস গায়ে দিছে, মেয়েরা বাড়িতে এটা নিয়ে ঝামেলা করে না? কারণ সে সিনেমার সাথে নিজেকে মিলাতে চায়। মানুষ যা দেখে, যা শিখে, তার নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করে। যার ফলে এইসব যুবক তরুণরা তাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হারিয়ে ফেলে। কষ্টকে জয় করতে হবে, একবার পড়ে গেলে বারবার উঠে দাঁড়াতে হবে, চেষ্টা করতে হবে, জীবনটাই সংগ্রাম। এইসব কথাগুলি আমাদের যুবকদের মাথা থেকে একদম কি হয়ে গেছে? ভুলে গেছে। আর ধনীরা, এই ধনীর আদরেরা এই সমস্ত অলস সম্পদ রেখে যাওয়ার ফলাফলে একটা সময় মাদকসেবী হইতে হইতে এই ধনী ছেলেগুলি মানুষকে সহযোগিতা করতে হয়, সাহায্য করতে হয়, এটাও ভুলে গেছে। এই রাত্রিবেলা সারা রাত্রে পার্টি করে, ক্লাবে যায়, এই জিনিস ওই জিনিস উল্টা পাল্টা জিনিস খায়, এদিক সেদিক ঘুরে বেড়ায়, শূকর এবং কুকুরের মতো চতুষ্পদ প্রাণীর মতো পড়ে থাকে, যাদের জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই। আজকে দেখেন আমাদের প্রায়, আপনি যদি এখন অনুসন্ধান করেন, এই মসজিদে যদি এখন জরিপ করি, এই মসজিদে এখন বসাই, তাহলে আমাদের এই সামনে যে যুবকগুলি আছে তাদের 80% যুবকের কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই। স্বপ্নহীন কোনো মানুষ বসবাস করতে পারে না। প্রত্যেক মানুষকে কোনো না কোনো স্বপ্ন নিয়ে বসবাস করতে হবে। এই যুবকদের কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই। জিজ্ঞাসা করেন তাহলে তোমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি, বলতে পারবে না। সে কী হতে চায়, কী করতে চায় সেইটাও বোঝে না। মানে কী যে বোঝে না সেটাই বোঝে না। কথা কি বুঝে আসছে? কী যে বোঝে না সেটাই বোঝে না। হায় হায়। হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই আমার উম্মতের কিছু সম্প্রদায় রাত্রি অতিবাহিত করবে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, খাদ্য পানীয়তে, ভোগ বিলাসে এবং বিভিন্ন ধরনের আমোদ প্রমোদে। এমন অবস্থায় তাদের সকাল হবে শূকর এবং বানরের মতো। কিসের মতো? শূকর এবং বানরের মতো। তাহলে নবীর বাসায় এই মাদক সেবনকারী, রাত্রে আমোদ ফুর্তিকারীরা আল্লাহ নবীর বাসায় কি? শূকর বানর। এটাকে আমার কথা? আমার কথা? আমি তো গালি দিই আপনাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। বর্তমানে আবার প্রায় রাষ্ট্রীয় আন্তর্জাতিক সমস্যার পিছনেও দেখবেন এই মিডিয়ায় দায়ী। একটা ঘটনা ঘটে নাই, যা ঘটছে তার চেয়ে 3 গুণ বানায় বেশি বলে ফেলে, হয় না? মিডিয়ার বিরুদ্ধে বললে তো আবার সমস্যা, আপনার পিছনে লেগে বসবে, আপনার পিছনে লেগে বসবে। অধিকাংশ সাংবাদিকের অবস্থা আপনারা জানেন না, ভিতরে কত কি হচ্ছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, সকলে বলি আমিন। এবারে আসেন, এবার একটু ওয়াজ করবো নিজের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? আমার বিরুদ্ধে ওয়াজ করি এবার একটু, ঠিক আছে না? এতক্ষণ তো আপনাদের ওয়াজ করছে, এবার আমার ওয়াজ করি। মাদকদ্রব্য এভাবে সয়লাভ করার আরও একটি বড় কারণ হচ্ছে আলেম ওলামা, ইমাম, দায়ীদের দাওয়াতে অবহেলা, দাওয়াতি কার্যক্রমে অবহেলা। বর্তমানে আলেম বলেন, ইমাম বলেন, দায়ীরা তাদের দাওয়াতে যথেষ্ট অবহেলা করতেছে।
ইমাম এবং দায়ীরাও মানুষদেরকে যথাযথ বোঝাতে সক্ষম হচ্ছে না। আবার কেউ বুঝাইতে চাইলেও বিভিন্ন কারণে তাদেরকে চাপ প্রয়োগ করে, হুজুর এটা এটা বলিয়েন না, হুজুর আসলে আগে সিঁড়ি ধরায় দেয়, এই সকল বিষয় আলোচনা করিয়েন না। চেপে রাখা হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে। কেউ বা ইমাম হয়ে শুধু মসজিদ আর হুজুরা নিয়েই পড়ে আছে, দেশ দুনিয়ার দিন দুনিয়ার কোনো খোঁজখবর নাই। মানুষ বেতন দিচ্ছে আর মানুষ ভালো ভালো খাওয়াচ্ছে, পড়ে আছে, কোনো খোঁজখবর নাই। দিন দুনিয়া দেশ দুনিয়ার কোনো খোঁজখবর নাই, খাওয়াচ্ছে, পড়ে আছে, বাস দাওয়াত অবহেলা করতেছি। অথচ একজন ইমামকে তার অধীনস্থ প্রত্যেক ব্যক্তি, সমাজ, সংগঠন, অর্থনীতি, রাজনীতি, পরিবার নীতি সকল বিষয়ের খবর নিতে হবে তাকে, এবং কি কার্যকরী কোনো সমস্যা হলে কার্যকরী পদক্ষেপ নিতে হবে ইমামকে। এটা ইমামের দায়িত্ব। এখন আমরা ইমামরা মসজিদ কেন্দ্রিক হইতে 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 এমন অবস্থা হয়েছে যে এখন জনগণে মনে করে হুজুর তো হুজুর, ইমাম তো ইমামে, উনি মসজিদ আর হুজুরখানায় না থাকবে, উনি বহিরাগত বিষয় নিয়ে কথা বলে কেন? আচ্ছা, ইসলামের বাহিরে কোনটা আছে বলেন? আপনি যেটাকে ইসলামের বাহিরে বলেন, আমি বলি সেটা হচ্ছে শয়তানি কাজ। ইসলামের বাহিরে গেছেন, তাহলে আপনি কার ফাঁদে ফা দিয়েছেন? শয়তানের না? ইসলামিক সব কিছুই আপনার পরিবার, সমাজ, ব্যক্তি, রাষ্ট্র সব কিছুই পরিচালিত হতে হবে কি কেন্দ্রিক? মসজিদ কেন্দ্রিক। মসজিদ কেন্দ্রিক যখন না হবে না, তখন সেখানে পাপাচার, অনাচার, দুর্নীতি সব কিছু বেড়ে যাবে। এও আমিও সমাজে বসবাস করি, আমরা দেখি। এখন এই আমরা ইমামরাও এই অবস্থা এমন হয়ে গেছে, আমরা ইমামরা দায়ীরা আমাদের দায়িত্ব সঠিকভাবে আমরা আদায় করতেছি না। যার ফলাফল হয়ে গেছে কি, দেখেন, একজন ইমামকে তার অধীনস্থ সকল ব্যক্তি সম্পর্কে ভালোভাবে অবগত থাকতে হবে, প্রত্যেকটা মুসল্লি। এমনকি তার অধীনস্থ যদি কোনো হিন্দু বাড়ি থাকে, খ্রিস্টান বাড়ি থাকে, কোনো অমুসলিমও বসবাস করে, তার ব্যাপারেও তাকে অবগত থাকতে হবে। কখনো যদি সুযোগ হয় আমি খ্রিস্টানকে দাওয়াত দিব ইসলামের দিকে, কখনো যদি সুযোগ হয় আমি হিন্দুকে দাওয়াত দিব, তার দুর্বলতা ধরে তাকে টান দিব। একজন ইমামকে সব বিষয়ে অবগত থাকতে হবে। আর দায়ীরা মনে করে, যারা দাওয়ার কাজ করে, তারা মনে করে না আমাকে তো ওয়াজ মাহফিলে দাওয়াত দেয়, 30-40 হাজার 50 হাজার টাকা হাদিয়ে দিবে, আমি ওয়াজ মাহফিলের স্টেজের বাইরে আর কোনো কিছু বলবো না। কথা কি বুঝে আসছে? না না, ওয়াজ মাহফিলের স্টেজের বাহিরে আমি ব্যক্তিগত দাওয়াতি কাজ বন্ধ হয়ে গেছে। শোনেন, এইভাবে ইসলাম প্রতিষ্ঠিত হয় না, বরং ইসলামের ধ্বংস নেমে আসবে। তখন আলেম, ইমাম, দায়ী সবাই মিলে দোয়া করবেন। আল্লাহ বলতেছে এই দোয়া আমার কাছে গ্রহণযোগ্য হবে না। গজব! এই যে বলেন, গত 2 সপ্তাহের ভিতরে কয়টা ভূমিকম্প হয়েছে? কয়বার ভূমিকম্প হচ্ছে? আপনাকে, আমাকে, আমাদের সবাইকে আল্লাহ আগে সতর্ক দিচ্ছে, ছোটখাটো লাড়া দিচ্ছে, বান্দা আগে তোরা থাবু সোয়ার দিছি, যদি এরপরে সতর্ক না হোস এরপর আষাঢ় দিব। এটা আমার নিজের বিরুদ্ধে বলতেছি। আমরা ইমাম, আলেম, দায়ীরা যথাযথ কাজ করতেছি না। অথচ আল্লাহ নবী বলতেছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লা তা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লা তানহাউনা আনিল মুনকার, অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ দিবে এবং মন্দ কাজে নিষেধ করবে। আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ইনদিহি, নতুবা অচিরেই আল্লাহ তার পক্ষ থেকে তোমাদের উপরে আযাব নাজিল করবেন। কি নাজিল করবেন? তোমাদের উপর আযাব নাজিল করবেন। ফলাফলটা কি হবে? আযাব যখন এসে যাবে, সুম্মা লাতাদউন্নাহু ওয়া লা ইউস্তাজাব লাকুম, তখন তোমরা আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করবে, কিন্তু আল্লাহ সেই দোয়া আর শুনবে না। ফেরাউন কি বিপদে পড়ে দোয়া করছে না? ফেরাউনের দোয়া আল্লাহ কবুল করছে? কেন করে নাই? সে দোয়া করতে দেরি করে ফেলছে, সঠিক সময়ে সে বাছাই করতে পারে নাই। আজকে আমরা ইমামরা, আলেমরা, দায়ীরা তার পিছনে, এই মাদক দ্রব্য বাড়ার পিছনে দায়বদ্ধতা আমাদেরও আছে। শুধু আপনাদেরকে বলি, আরে না, ওয়াজ আমার বিরুদ্ধেও আছে। আপনি মনে করেন হুজুররা শুধু কোরআন দেখে দেখে আমাদের বিরুদ্ধে কথা বলে, আরে না, অনেক হাদিস আছে, কোরআনের অনেক আয়াত আছে, পড়ার পরে দেখি আমার গায়ের উপর পড়ছে। কথা বলেন না? কি আমি কি অপরাধ করি আপনি জানেন না? আমি তো জানি, আমার আল্লাহ তো জানে। যখন পড়ি দেখেছি আমার গায়ের উপরে তো পড়ছে, আমি তো এই অপরাধে জড়িত কোনো না কোনোভাবে। কি হবে বলেন? হায় হায়! এখন আযাব থেকে আমরা কেউ মুক্ত নয়, সবাই আযাবগ্রস্ত। প্রত্যেকটা ঘরে ঘরে অসুস্থতা, অসুস্থতা না?
হুজুর আমার ঘরে কেউ অপরাধ করে না, কিন্তু আমি কেন? কারণ আপনি ভালো আছেন, কিন্তু আপনার প্রতিবেশীরা খারাপ করতেছে, আপনি যে বাধা দিচ্ছেন না। সবার উপর আল্লাহ লানত দান করতেছে। আর আল্লাহ নবীর তো কথাই আছে, যখন মাদক দ্রব্য বেড়ে যাবে তখন ভূমিকম্প ভূমিধস বেড়ে যাবে। যখন মাদক দ্রব্য এভাবে মানুষের ভিতরে সয়লাভ ঘটবে, তখন মানুষের ভিতরে এমন রোগের উৎপত্তি হবে যেই রোগ তার বাপ দাদার বংশেও ছিল না। হচ্ছে না এগুলি এখন? হচ্ছে। এরপরে মাদক দ্রব্য নেশা বেড়ে গেলে এমন সব রোগের, এমন সব আযাব আল্লাহ নামাই দিবে, মানুষ সেটা কল্পনাও করতে পারবে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, সকলে বলে আমিন। মাদক কেন সয়লাভ করতেছে আরও কথা রয়ে গেছে, ইনশাল্লাহ শেষ করতে পারি নাই, আগামী যে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখার এবং আপনাদেরকেও সুস্থ রেখে আমাদেরকে আমল করার, আসলেই বাস্তব জীবনে ওয়াজ শুধু মসজিদে শুনে বাড়িতে যাওয়া পর্যন্ত শেষ, এটা করবেন না, বাস্তব জীবনে প্রয়োগ করেন। আল্লাহ তাআলা আমাদের সমাজকে, তরুণ যুবকদেরকে, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাকে মাদক দ্রব্য থেকে হেফাজত করুক, সকলে বলি আমিন।